মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে নিয়ে তারপরে ঘরে দুয়ারে জল ছিটিয়ে দিয়ে আমি ঘরগুলো কোনো রকম একটু ঝাড় দিয়ে নেব। কোনো রকমই ঝাড় দেব, কারণ ওর বাবার স্কুল প্রচণ্ড তাড়াহুড়ো থাকে, তাই আমি ভালো মতো এইদিকে অন্য কাজ করতে পারি না। আগে আমাকে রান্না, টিফিন এগুলো সারতে হয়। তো ভিডিওটা আমিও কোনো রকম করি, খুব ভালোভাবে সকালবেলা আমি করতে পারি না, কারণ ওদের আগে টাইমলি আমাকে ওই সব জিনিস সব হাতের কাছে দিতে হয়। তো চলো, সামনে আসছে রথযাত্রা। রথযাত্রার দিন আমার দারুণ লাগে বলো। রথযাত্রার দিন সব ছোট ছোট বাচ্চারা যে রথ সাজিয়ে নিয়ে বেরোয়, কিন্তু খুব ভালো লাগে। তো রথযাত্রার দিন কিন্তু রথ দেখলে, রথ যে বেরোয় সেটা দেখা, বা দড়ি ধরে টানা, রথ টানা, তারপরে রথ চলে যাওয়ার পর যে ধুলোটা উড়োয়, সেই ধুলো মাটি থেকে নিয়ে মাথায় দেওয়া, এগুলো কিন্তু খুব শুভ। তো রথের দিন কিন্তু এইসব করতে ভুলো না। যে রথ যে সবাই টানে, সবাই তো আর পুরী যেতে পারে না। কজন পুরী যেতে পারে বলো? আশেপাশেই যে বাচ্চারা রথ বার করে না, সেটাই গিয়ে একটুখানি টানবে দড়ি ধরে, আর মাটিতে রথ চলে যাওয়ার পর মাটিটা ছুঁয়ে নিয়ে একটু প্রণাম করবে। এটা কিন্তু খুব শুভ। তারপরে এই দেখো, আমি ফ্রেশ হয়ে নিয়ে চা নিয়ে নিয়েছি। চা খেয়ে নিয়ে এবার বাবানকে একটুখানি আমি লেবু জল করে দেব। ওর পড়তে বসেছে, আর আমি মিশ্রি তো ভিজিয়ে রেখেছিলাম, ওর মধ্যে একটুখানি লেবু আর অল্প একটুখানি বিট লবণ দিয়ে আমি ওকে একটুখানি লেবু জল করে দিই। একটুখানি উষ্ণ জল দিলে ভালো হয়, কিন্তু উষ্ণ জলটা ও খেতে চায় না, তাই এমনি নর্মাল জলের মধ্যেই দেবো। তো যাই হোক, তাহলে রথযাত্রার দিন কিন্তু রথ টানতে ভুলো না। সবাই তো বাড়িতে আর সাজায় না। বাবান আগে ছোট যখন ছিল তখন কি সুন্দর করে বার করতো, কিন্তু এখন আর বড় হয়ে গেছে, ও লজ্জা লাগে, ও আর এখন রথ টানে না। তো এমনি যে আশেপাশে যারা বাচ্চারা বার করে, তাদের দেখে একটুখানি কিন্তু রথ টানবে আর প্রণাম করবে। তা আমি মুটের চালটা তুলে নিয়ে এদিকে ভাত বসিয়ে দিলাম, আর এইদিকে আমি অরহর ডাল করব, সেটা একটুখানি ভেজে নিচ্ছি অল্প একটুখানি তেল দিয়ে। আর এদিকে আলু কেটে রেখেছি, এগুলো ডালের মধ্যে সেদ্ধ দিয়ে নেব। আর ওই আলুটা মাখা করে আমি বাবানকে আলুর পরোটা করে দেবো টিফিন। দেখো না, অপরাজিতা গাছটা কি অবস্থা! আমি তো ভুলই করলাম মনে হয় এখানে রেখে। এত ওপরে চলে গিয়েছিল, ওপরে তো আর কোনো সাপোর্ট পাচ্ছে না। এইবার নিচে পড়ে গেছে, ভেঙে পড়েনি, এমনি লতিয়ে নিচে পড়ে গেছে। কি জানি এখানে রেখে আমি ভুলই করলাম নাকি, হবে কি না আমার অপরাজিতা গাছটা, আমার খুব টেনশন হচ্ছে। দেখি কি হয়। এখন তো আর ওপরে নিয়ে যাওয়াও যাবে না, এখানে বেশ ভালোভাবে জড়িয়ে পেঁচিয়ে নিয়েছে। দেখা যাক কি হয়। ও অনেকবার বলেছিল, ভুলই করলাম আমি। যাই হোক, এদিকে ভাত ডাল দেখো হচ্ছে, ওদিকে আমি আটা মেখে নিচ্ছি। এদিকে 3টে দেশি মুরগির ডিম আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। গ্যাসটা জ্বালিয়েছিলাম কিনা মনে ছিল না, জ্বালিয়েছি। তারপরে এই দেখো আলুটা আমি পেঁয়াজ, লঙ্কা, একটু জিরে গুঁড়ো আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে বেশ ভালো করে মেখে নিয়েছি। ওইটা দিয়ে আমি আলুর পরোটা করব, আর এদিকে সয়াবিনটা করব। সয়াবিনের মধ্যে একটুখানি টমেটো দেবো। তো টমেটোর ভেতরের যে পাল্পটা বা রসটা, দানাটা যাই বলো, ওইটা আমি বার করে রেখে দিলাম বাটিতে। ওইটা খাওয়া উচিত না, ওটা খাওয়া খুব ক্ষতিকর নাকি সবাই বলে, তাই ওটা খাই না। কিন্তু ওইটা মুখে মাখা স্কিনের জন্যে কিন্তু খুবই ভালো, তাই আমি বাটিতে বার করে রেখে নিয়েছি। ওটা আমি পরে মুখে মাখবো। তো এইদিকে আমি সয়াবিনের তরকারিও হয়ে গেল, এইদিকে আলুর পরোটাও হয়ে যাচ্ছে। একেবারে পরপর চটপট করে করতে হয়, তো অন্য কিছু আর এর মধ্যে ভিডিও করা সত্যি আমার খুব চাপের হয়ে যায়, প্রচণ্ড তাড়াহুড়ো। এই দেখো, ওদেরকে পুরো একদম দিয়ে দিয়েছি, ওদের খাওয়া দাওয়াও হয়ে গেছে, টিফিন গুছিয়ে দিয়ে দিয়েছি। এইবার রেডি হয়ে যাচ্ছে
সব হাতের কাছে দিতে হয়, এটা এটা কোথায় ওটা কোথায় এই করতে থাকে। তো চলো এইবার হচ্ছে, আর জগন্নাথ দেবের প্রিয় খাবার কি বলো তো, প্রিয় মিষ্টি কি বলো তো? প্রিয় মিষ্টি হচ্ছে খাজা, গজা, যেগুলো পুরীতে গেলে পাওয়া যায়। ওই ওই কারণেই পুরীতে মানে খাজা আর গজার আসল প্রসাদ। দেখো চা নিয়ে আমি দৌড়াচ্ছি, ওরা নিচে চলে গেছে, চাটা নেয়নি, চাটা করছিলাম আমি। আর এই দেখো বাইক পেলেই মানে এমন করতে থাকে না, বাইকটা মানে রাখাই যায় না, ওর বাবা তো চাবি লুকিয়ে রাখে ওর জন্যে। তো ওরা বেরিয়ে গেল, তারপরে আমি এবার একটুখানি খেয়ে নিই, তারপরে আবার বাকি রান্নাটা করব। তো এইদিকে আমি তারপরে চিংড়ি মাছটা বসিয়ে দিয়েছি, গজা, জিলিপি, লঙ্কা আর জিরে বাটা দিয়ে চিংড়ি মাছটা খুব অল্প একটুখানি আলু দিয়ে দেবো, কারণ বাবানের একটু আলু না হলে হয় না, ওই কারণে একটুখানি আলু দিয়ে আমি আমার আজকের রান্না এখানটায় ইতি করব। তারপরে আমি মুখটা ভালো করে ধুয়ে নিয়ে এইবার আমি ফেস প্যাকটা মেখে নেব। তো জগন্নাথ দেবের প্রিয় ফল কি বলো তো? প্রিয় ফল হচ্ছে কলা আর হচ্ছে কাঁঠাল। তো এগুলোও তোমরা দিতে পারো, কিন্তু রথের দিন এইসবও তোমরা ভোগ দিতে পারো জগন্নাথ দেবকে। তো আসল হচ্ছে ভক্তি, ভক্তি ভরে যাই দেবে তাই সব ঠাকুর দেবতা মন ভরে নেবে। তো আসল হচ্ছে ভক্তি, ভক্তি দিয়ে তোমরা যা আছে তোমাদের কাছে সেটা দিয়েই পুজো দেবে, দেখবে ওতেই কিন্তু সব ঠাকুর দেবতা খুব সন্তুষ্ট হবে। তো এই দেখো আমি ওই যে টমেটোর পাল্পটা বার করে রেখেছিলাম, তার মধ্যে মুলতানি মাটি আর একটুখানি চন্দন পাউডার দিয়ে নিয়ে আমি মুখের মধ্যে মেখে নিলাম, মুখটা ভালো করে পরিষ্কার করে নিয়ে মুখের মধ্যে মেখে নিলাম। এবার এটা যেহেতু আমাকে 10 থেকে 15 মিনিট রাখবো, ওই কারণে আমি আগে মেখে নিয়ে তারপরে আমি এদিকে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করব, ওপরে কাপড় মেলতে যাব, ফুল নিয়ে আসবো, এই কাজগুলো করতে আমার প্রায় 15 মিনিট লাগবে, ওই কারণে আমি মুখে এটা মেখে নিলাম। তো দেখো এদিকে আমার সব কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে রথের দিন পুজো দেওয়া উচিত বা দিতে হয়। তো চলো আজকে কিন্তু আমার এখানে কাজ কমপ্লিট হয়ে গেল। আর কালকে যেটা আমি তোমাদের দেখিয়েছিলাম আইসক্রিম বানানোটা, যেই আইসক্রিমটা আমি কালকে বানিয়েছিলাম সেটা তো আমি 8 থেকে 10 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন সেটা তোমাদের দেখাবো। স্নান করে আমার পুজো দেওয়া হয়ে গেল, এইবার আমি ওইটা তোমাদের দেখাবো যে ওটার কি অবস্থা। আস্তে বাবান তো এখান থেকে কুকড়ে খেয়ে নিয়েছে কালকে রাত্রে। কাজু কিছু বেশি করে দেবে, বেশি করে হবে না, যা উঠবে তাই হবে। বাবা ভালোই তো শক্ত হয়েছে রে। কুলপি কুলপি এরকম কেউ কুলপি দেয়? এরপর দিন থেকে ছোট ছোট কাপে বা গ্লাসে জমাবে আর কাঠি গুঁজে দেবে, হ্যাঁ তাহলে কুলপি হয়ে যাবে। চামচ দাও, চামচ। ওই আইসক্রিমের চামচগুলো আছে না, নিয়ে আয় তো, যা তো। আইসক্রিম চামচ কোথায় আছে? তো পেস্টিক চামচ মানে ওই যেগুলো আছে ওগুলো। যা নিয়ে আয়, যা। কাঠের গুলো নিচে নিচে দিয়ে আয়, আমি কাপের মধ্যে করে দিচ্ছি, সবাইকে দিয়ে আয়, যা। বাবা